যে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি মজার ফলি মাছের কোপ্তা কারি। এই যে এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আর এই রান্নাটা একটু ঝোল থাকা অবস্থায় তুলবেন, নতুবা এটা আস্তে আস্তে ঝোলটা টেনে নিয়ে যাবে। এই যে দেখুন, দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা নিজেরাই দেখে বলতে পারেন। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, আপনারা সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আর সবার মাঝে শেয়ার করে দেবেন, যেন সবাই এই আইটেমটা দেখে করে বানিয়ে খেতে পারে। আর আপনারা এই আইটেমটা বানিয়ে খাবেন তো, একদিন না খেলে আপনারা বুঝতে পারবেন না। কি আপনাদের এই আইটেমটা দেখে আপনাদের লোভ হচ্ছে না? অবশ্যই লোভ হচ্ছে। তো লোভ করার দরকার নেই। এই ঝটপট আপনারাও এইভাবে আমার মতো করে বানিয়ে ফেলুন। আপনার ঘরের আপনার হাজব্যান্ড, আপনার ছেলে মেয়ে সবাই খুব পছন্দ করে খাবে আর আপনাকে বাহবা দেবে। এগুলো আমার মজার ফলি মাছের কোপ্তা কারি। এই যে দেখুন, দেখতে কতটা লোভনীয়। এভাবে বানাবেন, নিজেরাও বানাবেন, নিজেরাও খাবেন আর সবার মাঝে পরিচিত মহলে আপনারা শেয়ার করে দিবেন, যেন সবাই এই আইটেমটা করে খেতে পারে। তো এরকম এই মজার মজার আইটেম নিয়ে আবার ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই। ভালো করে পরিষ্কার করে ধুয়ে মাথাটা ফেলে তারপর একটা ভারী কিছু দিয়ে এটাকে এইভাবে মানে ছেঁচে তারপরে ভিতর থেকে এই মাছটা বের করে নিয়েছে, আর কাঁটাগুলি বেছে ফেলে দিয়েছে। এটা কিন্তু খুব ইজিভাবে করা যায়। এই মাছটাকে ভালোভাবে ইয়ে করে এই ভিতরের যে এই মাছটা মানে পেস্টটা বের করে তারপর কাঁটাগুলি বেছে নিয়েছি। এই যে দেখুন, এটা হলো এই যে ফলি মাছের এই যে এই উপরের চামড়াটা। এখন এই চামড়াটার মধ্যে আমি আবার মাছের পুরটাকে ঢুকিয়ে দেব। আর এখানে হলো সেই মাছের এই পেস্ট। আমি এটা এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, একটু সামান্য হলুদ, মরিচ, লবণ আর জিরার গুঁড়া, রসুন বাটা দিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন, এখন এটা দিয়ে আমি এই কোপ্তাটা তৈরি করব। এই এই যে মাছের যে পেস্টটা তৈরি করেছিলাম এই সেটাই আমি এখন এই চামড়ার মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, এইভাবে করে মাছের কোপ্তাটা খেলে খুবই ভালো লাগবে। আর মাছের এই ফলি মাছের কোপ্তা বা চিতল মাছের কোপ্তা কে না পছন্দ করে? সবাই পছন্দ করে। তা আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। আর এটা দেখলে কিন্তু কেউই বুঝতে পারবে না যে আপনি এটা কি মাছ। মাছের যে ভিতরে যে আমি পেস্ট ঢুকিয়েছি সেটাও যারা যারা খুব একটা চেনে না ওরাও বুঝতেই পারবে না। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, সবাই খুশি হবে। আপনারাও সবাই খুশি হলে আপনারও ভালো লাগবে। এই যে মাছের যে চামড়াটা, এই চামড়াটার মধ্যে আমার এই পেস্টগুলি ঢুকিয়ে দিয়েছি। এই যে দেখুন, এইভাবে আপনি একদিন বানিয়ে খাবেন। আমার মাও এইভাবে বানাতেন। আমাদের তো এই আইটেমটা খুবই পছন্দ। তো আমি আমার মায়ের মতোই করে আমি বানাই। তবে আমি পেস্টের মধ্যে আমি কিন্তু একটু মুসুর ডাল বাটা দিয়েছি। তা এটা আমার বলতে ইয়ে ছিল না। তা আপনারা মুসুর ডালও দিতে পারেন অথবা বেসনও দিতে পারেন, আবার ভাতও দিতে পারেন। তো যার যেভাবে সুবিধা তো এইভাবে বানিয়ে আপনারা খাবেন। একটু কষ্ট হলেও এটা একদিন খেয়ে দেখবেন এটা খেতে কতটা মজার। আমার এই যে কাবাবের ইয়েটা, আরে কোপ্তার এই ফলি মাছের কোপ্তার এটা আমার রেডি।
এই যে দেখুন এখন আমি ভাজবো। এই যে দেখুন দেখতে এটাকে দেখে যখন ভেজে আপনি ইয়ে করবেন তখন কেউই বুঝতেই পারবে না যে এটা যে ভিতরে যে আপনার এই এই মাছের পেস্টটা দেওয়া আছে। তো এভাবে আপনারা কেটে এই বানিয়ে নিতে পারেন। এই দেখুন আমার দেখতেও এটা খুব সুন্দর, খেতে যেমন মজা দেখতেও সুন্দর। এই তেলের মধ্যে এটা ভাজবো। এই যে দেখুন আমি এখানে এই একসাথে দুটো দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে পর তাকে আমি উল্টে দিব। আর এখানে এই যে দেখুন এই আরও আমার কিছু পেস্ট রয়ে গেছে, সেগুলিকে আমি এরকম এই বড়ার মতো করে এটাকে ভাজবো। ঠান্ডাও করে পর তারপর আমি কাটবো। যে সাথে আমার যে ছোটো ছোটো সেগুলিও হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি এইভাবে কেটে দেখুন কিভাবে পিস দিয়ে নিয়েছি। এই যে এইভাবে কেটে সুন্দর দেখলে কি বোঝা যায় যে এটা কাবাব না মাছ। এই যে দেখুন আমার মা আমাদেরকে ওনার ছেলে মেয়েদেরকে এইভাবে বানিয়ে খাওয়াতেন, এখন আমি আমার ছেলে মেয়েদেরকে এইভাবে বানিয়ে খাওয়াই। এই যে এখন এটা এই বাকিটা ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে যে আমি সে এই কাবাবটা যখন কোপ্তাটা যখন ভেজেছি তখন আমি এই তেলের মধ্যে ভেজেছিলাম এবং সেই তেলের মধ্যে আমি বাকিটা করব। তো আমি এখানে আরও কিছু তেল দিয়ে দিচ্ছি, যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, কারণ সরষের তেল দিয়ে করলে খেতে অনেক ভালো লাগে। কারণ এটার মধ্যে একটু তেলটা একটু বেশি দিলে এই কারণ মাছটা তেলটা চুষে নিবে, তো একটু তেলটা বেশি দিলে খেতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই যে আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিচ্ছি, 1 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে হালকা বাদামি করে করা পর্যন্ত, হালকা বাদামি হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে 1 টুকরো রসুন, আর দিব এখানে 1/2 চা চামচ করে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া নেওয়া আছে, সবগুলো 1/2 চামচ। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। এখন দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়ো, আর দিব স্বাদ মতো লবণ। এটা প্রায় 1/2 চা চামচের মতো দিয়ে আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখন একটা এই তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি কিছু পানি দিয়ে দিচ্ছি, গরম পানি।
দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এটাও স্কিপ করতে পারেন, দিতে না চাইলে কোনো সমস্যা নাই, দিলে একটু সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। এখন আমি যে আমার কোপ্তাগুলি দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে আপনারা রান্না করে একদিন অন্তত খেয়ে দেখবেন। কারণ এই রেসিপিটা সম্পূর্ণ আমি আমার মায়ের মতোই করেই রান্না করেছি। তো আপনারাও এইভাবে রান্না করবেন। আমার মা আসলে উনি উনি অনেক গুণের একটা অধিকারিণী ছিলেন। উনি এমন কোনো কিছু নাই, উল উল উলের বলেন, তারপর কুশি কাটার বলেন, এই মেশিনের শার্ট প্যান্ট থেকে আরম্ভ করে এই কেক, বিস্কিট, আচার, যে কোনো আচার, এই আমার মায়ের সব কিছু উনি পারদর্শী ছিলেন। ওনার মানে ওনার কাছ থেকে আমার শেখা। তো যাই হোক, দেখে দেখে শেখা। তো আমার মা এই এই করোনার প্রথম দিকেই মারা গিয়েছেন। তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি যখন আমার মায়ের পছন্দ মতো কোনো রান্না যখন করি, তখন আমার মাকে অনেক মিস করি। মা বাবা তো সারা জীবনে সবসময় মিস করে, তারপরে কিন্তু কিছু কিছু মুহূর্তে আরও বেশি মনে পড়ে। তা আমার বাবা খুব পছন্দ করে করতেন এই আইটেমটা। শুধু আমার বাবা না, আমার ভাই বোন, আমরা সবাই এই 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 মাছের কোপ্তাটা এইভাবে ভাজি করলে খেতে খুবই পছন্দ করি। এই যে দেখুন, এখন আরেকটু আমার হলে পর তারপর আমি দিয়ে দেবো এই যে এখানে কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম, এই কাঁচামরিচ। আর ঝাল সেটা আপনারা আপনাদের পছন্দ মতো খেতে পারেন, বাড়িয়ে কমিয়ে। এখন কিছুক্ষণ হলে পর তারপর আমি নামিয়ে দিই। হয়ে গেল আমার ফলি মাছের কোপ্তা কারি। ফলি মাছের কোপ্তা কারি আমি সম্পূর্ণ আমার মা খালাদের রেসিপি নিয়ে আমি এই রান্নাটা করেছি। আমার মা যেমন গুণেন, আমার খালাও তেমনি গুণেন। আমার খালারা আর কি, আমার খালারাও তেমনি, আমার মা খালারা অনেক গুণের অধিকারিণী। ওনারা এমন কোনো কিছু নেই জানেন না। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলব। এভাবে আপনি একদিন রান্না করে খেয়ে দেখবেন, আপনারা এটার স্বাদ কখনই ভুলবেন না। এই যে এখন ধনিয়া পাতা দিয়ে উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর একটা তেজপাতা দিয়েছিলাম, সেটা আমি তুলে ফেলবো। এই যে তুলে ফেলে দেবো। যে হয়ে গিয়েছে আমার মজার এই ফলি মাছের কোপ্তা কারি। মজার ফলি মাছের কোপ্তা কারি। এভাবে আপনারা রান্না করে একদিন খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন।